এই তোর কোনো যোগ্যতা আছে? তুই নিজেই ঠিকমতো একবেলা খাইতে পারিস না। ফকিরের বাচ্চা ফকির, তুই আমাকে এখানে রাখবি? তোর মনে হয় আমি এই বস্তিতে থাকবো এখানে এসে? এই, এটা কোথায় নিয়ে আসছো আমাকে? কোথায় মানে? আমরা বিয়ে করলাম, বাসা যাব না? বাসা তো যাবো ঠিক আছে, কিন্তু এখানে কেন? এখানে মানে? এখানে মানে এই বস্তিতে কেন? ও, আমি তো এখানে থাকি, এটাই তো আমার বাসা। এখানে থাকো মানে কি? তুমি না বললা যে তুমি অনেক বড় একটা বিজনেসম্যান, তোমার বাড়ি গাড়ি ফ্ল্যাট সব আছে, এখানে কেন তাইলে? এই বস্তিতে কি? হ্যাঁ, সব কিছু ছিল, বাট কিছুদিন আগে আমি একটা অনেক বড় একটা প্রজেক্টে লস খেয়েছি, যার কারণে কিছুদিন থেকে আমি এখানেই আছি। তুই আমাকে এটা আগে বলবি না? বিয়ের আগে তুই আমাকে এটা বলবি না যে তোর এখন কিচ্ছু নাই, গাড়ি বাড়ি ফ্ল্যাট কিচ্ছু নাই, তুই এই বস্তিতে থাকিস? তুমি চিন্তা করিও না, আমি কিছুদিনের মধ্যে আবার নিজেকে রিকভারি করে নেব। রিকভারি মানে কি? তুই আমাকে বিয়ের আগে বলবি না যে তোর এখন কিচ্ছু নাই, তুই ফকির, বস্তিতে থাকিস এখন? ও, বুঝতে পারছি, তুই আমাকে ভুলভাল বুঝায়, আসলে তোর মতলবটা আমি এবার ধরতে পারছি। তুই আমার বাবার সম্পত্তি হাতায় নেওয়ার জন্য আমাকে ভুলভাল বুঝায় বিয়ে করছিস, তাই না? এই ছোট লোকের বাচ্চা, তুই কি আশা করিস আমি এখানে থাকবো তোর সাথে এই বস্তিতে? তুই আমাকে একবেলা খাওয়াইতে পারবি? সেই মুরত আছে তোর? এই তোর কোনো যোগ্যতা আছে? তুই নিজেই ঠিকমতো একবেলা খাইতে পারিস না। ফকিরের বাচ্চা ফকির, তুই আমাকে এখানে রাখবি? তোর মনে হয় আমি এই বস্তিতে থাকবো এখানে এসে? তুমি এসব কি বলতিছো? তার মানে কি তুমি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দেখে আমাকে ভালোবাসছো? এত কিছুর উত্তর আমি তোকে দিতে পারবো না। জাস্ট এটাই যে তুই আমার সাথে চিট করছিস। শোন, আমি আমার বাবার বাসায় যাচ্ছি, ডিভোর্স পেপারে সাইন করে তোকে পাঠিয়ে দিব, কাইন্ডলি তুইও সাইনটা করে দিস। স্যার, গাড়ি রেডি, এখন যাবেন না পরে যাবেন? একটু পরেই যাই। আপনি ওনাকে স্যার বলতেছেন কেন? তিনি একজন কোম্পানির ওনার, নাকি সাল বলবো না কি বলবো? এই, উনি এসব কি বলতেছে? এসবের মানে কি? হ্যাঁ, উনি ঠিকই বলছেন, এই বাড়িটা আমার, আর এটা ছাড়া আরো 5টা ফ্ল্যাট আমার আছে, আর 5টা গাড়িও আমার আছে। আমি ছোট থেকে এই পরিবেশেই বড় হয়েছি। এখন হয়তো আমার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার লাইফের স্টার্টিং পয়েন্টটা এখান থেকেই শুরু। আমি দেখতে চেয়েছিলাম যদি কখনো আমার আগের অবস্থানে আমাকে ফিরে যেতে হয়, তাহলে আমার ওই খারাপ পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকো কিনা এটা দেখার জন্য। কিন্তু তুমি তো তোমার আসল রূপ দেখেই দিলা। সাগর, আসলে আমি বিষয়টা বুঝতেই পারিনি, সরি, প্লিজ মাফ করে দাও। তোমায় কষ্ট করতে হবে না, তুমি তোমার বাবার বাসা যাও, কালকে আমি নিজেই আমাদের ডিভোর্স লেটার তোমার বাসায় পাঠাবো। সাগর প্লিজ, আমি আমি আসলে সত্যি বিষয়টা বুঝতে পারিনি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার মতো মেয়েকে আমার জীবনে দরকার নেই, আমার যেটা জানার ছিল সেটা আমি জেনে গেছি। সো তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি কালকের মধ্যে তোমাকে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো।